জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ মাগুরা জেলার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছে সাধারণ মানুষের সাথে। যেহেতু সংকট এবং সম্ভাবনা, আমরা একটি সম্ভাবনার বিষয় নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার আশেপাশে সবাই হচ্ছে খেলোয়াড়, ফুটবল কিংবা ক্রিকেট প্রেমী কিংবা বিভিন্ন খেলার সাথে সম্পৃক্ত তারা। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। এবং মাগুরায় এখানকার বাসিন্দাদের দাবি যে এখানকার মানুষ খুবই খেলাপ্রিয়, কিন্তু খেলার যে পৃষ্ঠপোষকতা সরকারি পর্যায় থেকে থাকা প্রয়োজন সেটি নেই। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। কি খেলা হয়? ফুটবল? হ্যাঁ, ফুটবল খেলি। আচ্ছা, এই যে মাগুরা জেলায় ফুটবল খেলা হয়, অভিভাবকদের পক্ষ থেকে কিংবা অন্যান্য মেয়েরা কি খুব সহজেই ফুটবল খেলতে পারে? কি মনে হয় আপনার? না, এটা খুবই কঠিন, কারণ অনেকের ফ্যামিলি সাপোর্ট করে না, আবার অনেকের ফ্যামিলি সাপোর্ট করে। তো অনেকে যাদের বাসা অনেক দূরে, তারা প্র্যাকটিস চাইলেও করতে পারে না, বা বিভিন্ন উপজেলার যে টিমগুলো আসে সদরে, তারা এসে আমাদের সদর থেকে হেরে যায় বা অন্য টিমের থেকে হেরে যায়। তো ওইভাবে ফ্যামিলি থেকে সবাইকে সাপোর্ট করা হয় না। আচ্ছা, এখন কেমন ফুটবল খেলতে কেমন লাগে, কিংবা প্রত্যাশা কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, আমার প্রত্যাশা আছে যে জাতীয় দলে খেলবো বা বাংলাদেশ আর্মি টিমে খেলার ইচ্ছা আছে অনেক। এখন ইনশাল্লাহ দেখি কি করা যায়। খুবই চমৎকার। একটু কথা বলি আপনার সাথে, যে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? না, আমার তেমন কোনো প্রত্যাশা নাই, চেষ্টা করতেছে, দেখি এখন কতদূর কেমন যাইতে পারি। আমি কথা বললাম এখানে দুজন নারী খেলোয়াড়, তাদের সাথে কথা বললাম। আমি একটু আরো দু একজনের সঙ্গে কথা বলতে চাই, তারা আসলে কি বলে। ফুটবল ভালো লাগে না ক্রিকেট ভালো লাগে বেশি, নাকি অন্য কোনো খেলা? অবশ্য ক্রিকেটার, যেহেতু ক্রিকেটারই ভালো লাগে কথা। আচ্ছা, তাহলে হচ্ছে একটু জানতে চাই যে এখানে মানে খেলার ক্ষেত্রে সংকট কোথায় কোথায় আছে, এরকম কি মনে হয় আসলে? সংকট আসলে এখানে আমাদের স্টেডিয়াম, আমাদের এই খুলনা বিভাগের ভিতরে ধরুন যে আমাদের খুলনা, মাগুরা আর চুয়াডাঙ্গা যে তিনটা স্টেডিয়ামে কিন্তু ডাবল উইকেট আছে আপনার। এইখানে দেখেন মাঠটা যদি আমাদের এইখানে একটু পরিচর্যা করা হয়, গ্রাউন্ডটা মানে এমনই গ্রাউন্ড, ফিল্ডিং করতে গেলে আসলে দেখা যাচ্ছে কি আপনার হুট করে বল উঠে আসে, নাকে মুখে লাগার ইনজুরি থাকে। এইগুলা যদি একটু বোর্ড দেখে আমাদের এইগুলা অনেক মানে হবে। আর আপনার আন্ডার 14, 16, 18 এজ ভিত্তিক যে খেলাগুলো হয়, আসলে এই ম্যাচ হয় না আমাদের এখানে তেমন। মানে এই ম্যাচগুলো মানে টুর্নামেন্টটা একটু চালু করতে পারলে, এই খেলাটা করলে ইমপ্রুভ হবে আমাদেরকে। আন্ডার 14, 16, 18 এই ইমপ্রুভ হলে দেখা যাচ্ছে যখন বাইরে এজ ভিত্তিক খেলা হবে, তখন এখানে তারা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ আপনাকে। একটু তোমার সাথে কথা বলি। বড় হয়ে কি হতে চাও? ক্রিকেটার। তুমি? আমিও ক্রিকেটার হতে চাই। ক্রিকেটার হতে চাও। এখানে আরেকজন আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট বেশি ভালো লাগে, মানে কি হতে চাও? একজন আন্তর্জাতিক প্লেয়ার হতে চাই এবং দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। মানে আন্তর্জাতিক মানে প্লেয়ার হতে চাও, দেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারো। ধন্যবাদ। আমি কথা বলছিলাম এখানে আসলে সবার সাথেই। এখানে যারা, আমি শুরুতেই বলেছিলাম যে মাগুরাবাসীর অনেকের দাবি যে এখানে সবাই খেলা পছন্দ করে, অর্থাৎ তারা খেলতে ভালোবাসে। এখানে আন্তর্জাতিক মানের প্লেয়ার যে তৈরি হয়নি তা না, এখানে সাকিব আল হাসান, পাশাপাশি নড়াইল, মাশরাফি বিন মর্তুজা। তো এখানকার মানুষ আসলে খেলা পছন্দ করে, এই এলাকার বাসিন্দাদের দাবি। তো ডিবিসি এক্সপ্রেস এ পর্যন্তই। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস থাকবে হচ্ছে ফরিদপুরে, সঙ্গেই থাকবেন।